السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين وعلى من دعا بدعواته وجاهد في سبيل الله حق جهاده إلى يوم الدين. أما بعد, আজকে মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাতের বিপ্লবী সাধারণ সম্পাদক, চট্টগ্রাম 2 আসনে দাঁড়িপাল্লার নমিনি জননেতা অধ্যক্ষ নুরুল আমিন, অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী উপস্থিতি, আমরা জামাত ইসলামী সহ 8টি দল অভিন্ন কর্মসূচিতে আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের আজকে 4র্থ পর্যায়ে সেই 5 দফা দাবিতে আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। আমাদের 5 দফা দাবি হচ্ছে: জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া, উভয় কক্ষে অংশীদারিত্বমূলক প্রতিনিধিত্বের ভিত্তিতে সংখ্যানুপাতিক ভিত্তিতে পিআর সিস্টেমে নির্বাচন করা এবং আওয়ামী রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছিল, জাতীয় পার্টি এবং 14 দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করা এবং খুনি লুটেরাদের বিচারকে দৃশ্যমান করা, প্রশাসনিক সংস্কার করে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিতেই চলছে এই আন্দোলন। এই আন্দোলনের আজকে সমস্ত মহানগরীতে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর এই বিক্ষোভ মিছিলে আপনারা আসার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করার আবেদন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে 3 বার গণভোট হয়েছে। 3 বারের মধ্যে 2 বার হয়েছে বিএনপির আমলেই। 1977 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার প্রেসিডেন্টের হানা ভোট করেছিলেন 1977 সালে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গণভোট। এরপরেই 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি আপনাদেরকে জানতে চাই, ওই গণভোট এবং জাতীয় সংসদ কি একসাথে হয়েছিল? তাহলে আজকে বিএনপি কেন একসাথে হওয়ার দাবি করে রাজনৈতিক ব্ল্যাকমেইলিং করছে আমরা জানতে চাই। জিয়াউর রহমান যেভাবে আলাদাভাবে গণভোট করেছিল, সেইভাবে আমরা আলাদাভাবে গণভোটের দাবি করছি। জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হলে অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং নভেম্বরেই গণভোট দিয়ে এটাকে আইনি মর্যাদা দিতে হবে এবং এইটার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে, সেটাও বিএনপির আমলে হয়েছিল। 1991 সালের কথা যদি বিএনপি ভুলে যায়, তাহলে আমাদের দুঃখ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। 1991 সালে যে শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই কেয়ারটেকার সরকার তখন সংবিধানে ছিল না। এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই সেই কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল অধ্যাপক গোলাম আজমের ফর্মুলার ভিত্তিতে। আর সেই কেয়ারটেকারের অধীনেই বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু নির্বাচিত হয়েছিলেন তিনি, নির্বাচিত হয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনাও। বাংলাদেশ জামাত ইসলামী সেই দিন যদি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের কথা চিন্তা করে বিএনপিকে যদি সমর্থন না দিত, তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারত? কিন্তু বিএনপি সেই দুঃখের দিনের কথা ভুলে গেছে, আজকে দুঃখ হয়। সেই 1991 সালেও একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোট হয়েছিল আলাদাভাবে, সাংবিধানিক গণভোট হয়েছিল, এবং সেই গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছিলাম। আরেকটি হয়েছিল স্বৈরাচারী এরশাদের আমলে, সেটির কথা না হয় আজকে নাই বললাম। তাহলে বিএনপির আমলেই যে দুটি গণভোট হয়েছিল, কোন জাতীয় নির্বাচনের সাথে মিলিয়ে কোন গণভোট বাংলাদেশে হয় নাই। বাংলাদেশে গণভোট হয়েছে আলাদাভাবে, এবং এই জুলাই সনদের ব্যাপারেও আলাদাভাবে গণভোট করতে হবে, এবং গণভোটের মাধ্যমে এই সনদকে আইনি মর্যাদা নিশ্চিত করতে হবে, এবং সেই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি অন্যান্য 4টি দাবিও আমরা বলেছি সংক্ষেপে। সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করব, এবং মিছিল উত্তরে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সকলেই বক্তব্য রাখবেন। ওই বক্তব্য শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে শৃঙ্খলার সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।